বেকায়দার চা খেতে গিয়ে রাস্তায় কি বেকায়দায় পড়লাম আর কিভাবে ইন্ডিয়া গেলাম এটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মহেশপুর ভৈরবাতে একটি নতুন চায়ের স্টল হয়েছে যার নাম হচ্ছে বেকায়দা চা। সেই স্টলে যাচ্ছিলাম, রাস্তার মাঝে খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম। গ্রামের মাঠে ধান কেটে রেখেছে, সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে প্রথম বেকায়দায় পড়ে যাই, সেটা হচ্ছে হাতির সঙ্গে রাস্তায় আমাদের দেখা হয়। দ্বিতীয় বেকায়দা হচ্ছে রাস্তা এত বেশি খারাপ ছিল, জায়গায় জায়গায় রাস্তা ভাঙা ছিল। যাই হোক, যেহেতু বেকায়দার চা খেতে যাচ্ছি রাস্তায়, তো বেকায়দায় পড়তেই হবে, না হলে তো হবে না। বিকালে সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা হঠাৎ সিদ্ধান্ত নিলাম আমরা বর্ডারে যাব। তৃতীয় বেকায়দা হচ্ছে আরো বেশি ভাঙা রাস্তা অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছে গেলাম ইন্ডিয়ার মাঠে। যেহেতু আমি বাঙালি, সেজন্য ইন্ডিয়ার মাঠে দেখতে আসলাম ইন্ডিয়ান চাষিরা কিভাবে চাষ করছে। এটা হচ্ছে বাংলাদেশের সীমানা আর এটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা। আজ নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে, কারণ কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই আমি ইন্ডিয়াতে চলে এসেছি। আর মনে হচ্ছে এখন জীবন যুদ্ধে এক ধাপ আমি এগিয়ে গেলাম। এরপরে ফলো করলাম ইন্ডিয়ার একটা গাড়ি চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। এক পা সামনে এগিয়েও আবার পিছিয়ে আসলাম, কারণ আমি ইন্ডিয়াতে যাব না। এরপরে এক ঝাঁক পাখি মনে করিয়ে দিল সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরে যেতে হবে। ইন্ডিয়ার মাঠে মুবাসসির আর আয়েশা খুবই এনজয় করছিল। এরপরে আমরা চলে যাই বেকায়দার চায়ের স্টলে। এইখানে এসে তো সবচেয়ে বড় বেকায়দায় পড়েছি। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর এখানে এত বেশি ভিড় ছিল। এরপর ফলো করলাম আমাদের থেকে বড় বেকায়দায় আছে চায়ের স্টলের মালিক সম্রাট ভাই। তার কাছে দুনিয়া পৃথিবী হয়ে গেছে মানুষের চাপে। আর আমরা যেহেতু নতুন করে আর কোনো বেকায়দায় পড়বো না, সেজন্য চা না খেয়ে বাড়ি চলে আসলাম।